أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكأي من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদি কাফেলা, প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলা কালিয়াকৈর পৌরসভা অঞ্চলের একটি শিল্পাঞ্চল পল্লী বিদ্যুৎ 7 নম্বর ওয়ার্ড জোন কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভায় উপস্থিত সম্মানিত উপজেলা এবং জোন সহ সাংগঠনিক দায়িত্বশীল বৃন্দ, সর্বস্তরের কোরআন প্রেমিক ইসলামী আন্দোলনের সাথী সঙ্গী বন্ধুগণ, আমি আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরান 146তম একটি আয়াত আমি পড়ে শোনালাম। আমাদের ইমানের যে অবস্থা বর্তমানে, এই ইমানকে তাজাকরণে কোরআনের কাছ থেকে কিছু তথ্য আমাদেরকে জানতে হবে, কিছু ঐতিহাসিক পটভূমি আমাদেরকে বুঝতে হবে। তাহলে আশা করা যায় কোরআনের চিকিৎসায় আমরা ইমানের ব্যাপারে সুস্থ হতে পারবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াকাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর। এই পৃথিবীর অসংখ্য নবী এবং রসুল, আমি বাংলা তর্জমা বলছি, এই পৃথিবীর অসংখ্য নবী এবং রসুল তারা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতকারী। কি বলেন? পৃথিবীর শ্রেষ্ঠ রোজাদার, পৃথিবীর শ্রেষ্ঠ তাহাজ্জুদ গুজার, পৃথিবীর শ্রেষ্ঠ জিকির আজকারকারী। এরপরও তারা বাতিল শক্তির মোকাবেলায় ইসলামকে বিজয়ী করার আন্দোলনে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। কে বলেছেন? নবী এবং রসুল তাদের দরবারে থাকতে পারেন নাই। দরবার ছেড়ে দিয়া হাতে তলোয়ার নিয়ে খোলা ময়দানে বাতিল শক্তির মোকাবেলায় সরাসরি সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। ইতিহাসটা কে জানাচ্ছেন? ইতিহাস জানাবার পেছনে আল্লাহ পাক আমাদেরকে যা বললেন, নবী রসুলের রাস্তা ফুল বিছানো রাস্তা নয়। আল্লাহ পাক যেটা জানালেন সেটা হলো নবী রসুলের রাস্তা ফুল বিছানো রাস্তা নয়, ঘরে বসে থাকার রাস্তা এটা নয়। আপনারা সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত পড়েন না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দাও। কোন সিরাতে মুস্তাকিম? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। যে পথে চললে আল্লাহ পাক তুমি নিয়ামত দান করবে। আল্লাহ পাক তার ব্যাখ্যা করে আর একটা সূরায় বলেছেন, আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমি 4 শ্রেণীর মানুষের উপর নিয়ামত দান করেছি। তোমরা কি ওই 4 শ্রেণীর মানুষের রাস্তা চাও?
আল্লাহ পাক প্রশ্ন করেছেন, আমি 4 শ্রেণীর মানুষকে নিয়ামত দেই, তোমরা কি ওই 4 শ্রেণীর মানুষের রাস্তা চাও না কোন পীর সাহেবের রাস্তা চাও? কার তরিকা চাও তোমরা? ওই 4টা তরিকা চাও না অন্য কোনো তরিকা চাও? প্রথম তরিকার নাম হলো নবী রসুলের তরিকা, মেনান নাবিয়িনা। তারপরে তরিকা হলো সিদ্দিকিনা, নবী রসুল নিজের হাতে যাদেরকে সিদ্দিক হিসাবে তৈরি করেছিলেন, যারা নবী রসুলের ছায়ায় চলেছেন, নবী রসুল যা করেছেন তাই করেছেন তারা। নবী রসুল হিজরত করেছেন, তারাও হিজরত করেছেন। নবী রসুলগণ জীবন দিয়ে গেছে, তারাও জীবন দিয়ে গেছে। নবী রসুল যে এজেন্ডা নিয়ে ময়দানে কাজ করেছেন, তারাও তাদের জীবন এবং সম্পদের ঝুঁকি নিয়ে ওই এজেন্ডা বাস্তবায়নের জন্য যা করা দরকার সবই করেছেন। তারপর আর একটা দল অশুহাদা, ইসলামের জন্য নবী রসুলের কথায়, আল্লাহর কথায় নিজের প্রাণের মায়া ত্যাগ করিয়া আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের সবচেয়ে বড় সম্পদ নিজের কলিজা দিয়ে আগলে রাখি আমরা, যারা আমাদের প্রাণটা আল্লাহর হাতে আমরা হাসি মুখে উঠায় দিয়েছি, এরা হলো শহীদ। এরা কি করে বলুন? এদের একটা রাস্তা অসলিহীন। সলিহীন শব্দটা আছে ইসলাম শব্দ থেকে। কোন জায়গা থেকে আসছে? ইসলাম। ইসলাম মানে কি? সংস্কার। যারা নিজের পরিবারকে সংস্কার করতে চায়, নিজের সমাজটাকে যারা বদলাতে চায়, নিজের দেশটাকে যারা বদলাতে চায়, ইসলামে রঙে রঙিন করতে চায়, যারা এই পরিবার, সমাজ এবং জাতিকে কোরআনে রঙে রঙিন করতে চায়, যারা এদেশে একটা ইসলামের বিপ্লব করতে চায়, যারা এই বিপ্লবীদের রাস্তা চাও তোমরা? আল্লাহ পাক প্রশ্ন করেছেন, তোমরা কি সর্বশেষ যে রাস্তা অসলিহীন, এরা হবে বিপ্লবী। কি হবে জোরে কর? আপনারা বলেন তো, সূরা ফাতিহার মধ্যে আপনারা কি এই 4 শ্রেণীর রাস্তা চান না আরো কোনো গোপন রাস্তা চান? প্রথম শ্রেণীকে নবী রসুলগণ, দ্বিতীয় শ্রেণীকে সিদ্দিক, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে কে? শহীদ, যেমন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে শুরু করে অসংখ্য শহীদ বর্তমান দুনিয়াতে। এই ইদানিং কালে 3 বছর আগে যিনি শহীদ হয়ে গেছেন, সারা বিশ্বকে অবাক করে দিয়া এই পৃথিবীর মানুষের হার্টথ্রোব একজন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনিও শহীদের কাতারে নাম লেখালেন। আমি তারা প্রায়ই বক্তৃতা শুনছি, তিনি প্রায়ই বলতেন, আল্লাহ তোমার সাইদিকে একটু শহীদ হওয়ার ভাগ্য দান করো। এই মানুষটার এই আবেদনগুলো সত্যি মনের কথা ছিল, ঠিক না? যারা অন্তর দিয়া কোনো কিছু চায়, আল্লাহ তার চাওয়া অপূর্ণ রাখে না। আল্লাহ পাক সাইদিকে শহীদের পাখি বানায় দিয়েছেন। তিনি তো চলে গেলেন, দায়িত্বটা আমাদের ঘাড়ে রেখে গেলেন, ঠিক না? তিনি তো চলেই গেলেন, যেভাবেই তাকে বিদায় করা হোক তিনি গেছেন, কিন্তু তার রেখে যাওয়ার স্বপ্ন পূরণের এই দায়িত্বভার কার উপর আছে? আমাদের উপরে। তাহলে আমরা নামাজের মধ্যে যা বলেছি, তাহলে হয় নবী রসুলের রাস্তা চেয়েছি, না হয়তো সিদ্দিকদের রাস্তা চেয়েছি, না হয়তো শহীদদের রাস্তা চেয়েছি, ঠিক না? আচ্ছা, শহীদ কি বাড়িতে বসে থাকা হবে? বাংলাদেশের অনেকগুলো ইসলামিক খেদমতের দল আছে, এদের দলে কোনো শহীদ আছে? কারণ এরা গোষ্ঠী শুদ্ধ বলেও কেউ শহীদ করবে। অনেক দরবার আছে, আছে কিনা ধরে? তার সেই দরবারে কি শহীদ হওয়ার কোনো সিলসিলা আছে? দুনিয়ার কোনো বাতিল শক্তি তাদেরকে তাদের দুশ্মনী মনে করে না। যে ইসলামী লোকটাকে বাতিল শক্তিরা তাদের রাজনীতির দুশ্মন মনে করিয়া, তাদের ক্ষমতার দুশ্মন মনে করিয়া, তাদের মতবাদের দুশ্মন মনে করিয়া হত্যা করে, মামলা করে, হামলা করে,
এবং দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার প্রচেষ্টা চালায়, একটা অংশ হিসেবে শেষে বিদায় তারা করেই দেয়। এরাই তো শহীদ হয়, জোরে কোন ঠিক না? কিন্তু আমরা দেখছি বাতিল শক্তি অনেক ইসলামী খেদমতের মানুষগুলোকে পাহারা দেয়, ঠিক না? এই বাতিল শক্তি একদল লোককে পাহারা দেয় বেঁচে থাকুক, আর একদল লোককে খুঁজে বেড়ায় হত্যা করার জন্য। তাহলে শহীদটা কোন দলে আছে বুঝতে কি বাকি আছে জাতি? সুতরাং এই শহীদের পথ চেয়েছে অসলেহীন বিপ্লবী। সলেহীন মানে কি? আচ্ছা, আমি কেন বললাম বিপ্লবী বলেন তো? সলেহীন মানে বাংলা কেন বললাম বিপ্লবী? যারা সমাজটাকে বদলাতে চায়, যারা সমাজটা কি করতে চায়? বদলাতে চায়। কি কি বদলাতে চায়? এই সমাজে মানুষের কোনো বিধান আমরা রাখবো না, কোনো চাঁদাবাজকে বাঁচতে দেব না, কোনো ঘুষ বাণিজ্য চলবে না, কোনো স্বৈরাচারী চলবে না, কোনো বিচারহীনতা চলবে না, কোনো অবিচার চলবে না। এই দেশ চলবে ইনসাফের ভিত্তিতে, এই দেশ চলবে আল্লাহর কোরআনের বিধানের ভিত্তিতে। এইরকম বিপ্লবের জন্য যারা চেষ্টা করতেছে তাদেরকে বিপ্লবী বলবেন না তো কাকে বলবেন আপনি? আর আপনি কিন্তু সূরা ফাতিহাতে প্রত্যেক নামাজে এই বিপ্লবীদের রাস্তায় আল্লাহর কাছে আবেদন করতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারা এই আবেদন করার পরে এই বিপ্লবীদের পথ ধরবে না, তাদের কথা আর কাজের কোনো মিল নাই। এরা হলো মিথ্যাবাদী। এরা কি জোরে কয়? এরা হলো মিথ্যাবাদী। সূরা হুজুরাতের মধ্যে একটা আয়াত বললাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলছেন ঈমান আনার পরে, ঈমান আনার বলেন, ঈমান আনার পরে যারা জিহাদে অংশগ্রহণ করবে, তারপরে আপনারা কি ঈমান আনছেন? একটু জানতে চাই, আপনারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন কারা? আপনারা সবাই ঈমান আনছেন? আমিও ঈমান আনছি। এখন আল্লাহ কি বলছেন? ঈমান আনার পরে প্রথম যে কাজ সেটা হচ্ছে তোমাকে জিহাদের ময়দানে নাম লেখাতে হবে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা তোমার দেশে কায়েমের জন্য এই আন্দোলনে তোমাকে নাম লেখাতে হবে। এটি ঈমান আনার পরে এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। তখন আল্লাহ পাক কি বলছেন শুনছেন? উলাইকা হুমুস সাদিকুন। এরাই হলো সত্যিকার ঈমানদার। ঈমান আনার পরে যারা জিহাদে নাম লেখাবে না, এদের ঈমান সত্য নয়, এরা মিথ্যাবাদী ঈমানদার। এরা কি ঈমানদার? এরা মিথ্যাবাদী ঈমানদার। আপনারা বলেন তো, আপনারা কি সত্যবাদী ঈমানদার হতে চান না মিথ্যাবাদী ঈমানদার হতে চান? সত্যবাদী ঈমানদার হতে চাইলে আল্লাহ পাক প্রমাণ চেয়েছেন। কি চেয়েছেন? তাহলে তোমরা প্রমাণ দাও, জিহাদে নাম লেখাবে কিনা। কে কে লেখাবেন? একটু হাত তোলেন তো দেখি। জিহাদে নাম লেখাবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আপনারা আমার বগুড়ার ভাষা বুঝতে পারতেছেন? এরপরে আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর অনেক নবী রসুলগণ তারা নবী হওয়ার পরেও, রসুল হওয়ার পরেও তারা বাতিল শক্তির বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করতে বাধ্য হয়েছেন। কেন বাধ্য হয়েছেন? আল্লাহর নবীগণ ইসলাম কায়েম করার আন্দোলন করেছেন। এই আন্দোলনকে দমন করার জন্য যখন বাতিল শক্তি তাদের উপর ঝাঁপায় পড়েছেন, নবী রসুলগণ তাদেরকে ছেড়ে কথা বলেন নাই, তাদেরকে 1 ইঞ্চি জমিনকে ছেড়ে দেন নাই। কি রাজনীতির ময়দান, কি ক্ষমতার ময়দান বা কোন জায়গায় নবী রসুলগণ তাদেরকে ছাড় দিয়ে কথা বলেন নাই। প্রয়োজন মতো তারা যুদ্ধ করেছেন এবং শহীদ হয়ে গেছেন। কি হয়ে গেছেন? জোরে কর। ওয়ায়াকতুলুনান নাবিয়িনা বিগাইরিল হক। বলেন, ওয়ায়াকতুলুনান নাবিয়িনা বিগাইরিল হক। অন্যায়ভাবে নবী রাসূলগণকে হত্যা করা হয়েছে, তার কারণ আমার নবী রাসূলের কোনো অপরাধ ছিল না। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে নিরপরাধ মানুষ কারা?
এদের কোনো অপরাধ আছে? কোনো ফৌজদারি কোনো অপরাধ আছে? এই মানুষগুলোকে মারে ফেলে দিল কেন? অনেক লোক বলে যে কিছু হলে কিছু তো রটে, তা কিছু বটে। যদিও নবী রাসূলকে মারে ফেলে দিয়েছে, হয়তো ভিতরে ভিতরে কিছু দোষ ছিল। বলেন তো কিছু কি দোষ ছিল? তাহলে এই মারে ফেলে দিল কেন? মারে ফেলে দেওয়ার মূল কারণ হলো তারা আল্লাহর কোরআনের একটা সমাজ কায়েম করতে চেয়েছিলেন। কারণ আল্লাহর সমাজ কায়েম হলে, আল্লাহর কোরআন যদি বিজয়ী হয়, চাঁদাবাজিদের চাঁদাবাজি কি হবে? বন্ধ হবে। ঘুষের ব্যবসা যারা করে, ঘুষ খাওয়ার রাস্তা চিরদিনের জন্য কি হবে? বন্ধ হবে। সুদের ব্যবসা করে আঙ্গুল ফুলে কলা গাছ হতে চাই যারা, সুদটাকে আমরা জানাজা ছাড়া দাফন করে দেব, সুদের ব্যবসা এখানে আর চলবে না। বিদায় হজের কথা তো জানেন আপনারা নাকি? বিশ্ব নবী ছিলেন বিদায় হজের ইমাম। কয়েক লক্ষ মানুষের মধ্যে তিনি ইমামতি করেছেন। এই কাবা শরীফের ইমাম ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি ভাষণে বলেছিলেন, আমি সুদ নামক ব্যবস্থাকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার পায়ের তলে পিষে দিয়ে গেলাম। আর একটা কথা বলেছিলেন, যারা মুসলমান তার এই কথাগুলো শোনেন, জাতীয়তাবাদটাকে আমি আমার পায়ের তলে পিষে দিয়ে গেলাম। কি পিষে দিয়েছে? ভালো করে বোঝেন। জাতীয়তাবাদটা পায়ের তলে পিষে কে দিয়েছে? যেটা পায়ের তলে পিষে দিয়েছে সেটা আবার কিছু মুসলমান হাজি, কিছু মুসলমান নামাজি পায়ের তল থেকে টাইনা তুলে মাথার তুলিছে। নবী যেটা পায়ের তলে ফেলায়, এরা সেটা টাইনা তুলে কোন জায়গা তুলিছে? এরা কি নবীর উম্মত আছে না গেছে? এরা নবীর উম্মত আছে? এদের নামাজ দিয়ে কোনো কাম হবে? নবী যেটা পায়ের তলে ফেলায় তা তুমি মাথা তুললে কেন তুললে তুমি? কারণ হলো ইসলামী মতবাদের মধ্যে তাদের ব্যবসা ভালো হয় না। তারা নারী নিয়ে, মদ নিয়ে, আরো নানা কিছু নিয়ে ফুর্তি মারতে পারে না। যা ইচ্ছা তাই করবে, এই স্বর্গরাজ্য তারা তৈরি করতে পারে না। এই জন্যই তারা ইসলামটাকে ভয় পায়। যারা ইসলাম কায়েম করতে আসে তাদেরকে তারা জীবনের দুশ্মন মনে করে। কথা ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, রিব্বিয়ুনা কাসির মাহু রিব্বিয়ুনা কাসির। আর নবী রাসূলের হাতে তৈরি হওয়া আল্লাহওয়ালা লোক যারা আল্লাহওয়ালা ছিল, তারাও নবী রাসূলের সঙ্গে তলোয়ার ধরেছে, যুদ্ধ করেছে দিন বিজয় করার জন্য। কি বিজয় করার জন্য? দিন বিজয় করার জন্য। আল্লাহ পাক বলছেন, ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আল্লাহর পথে এই লড়াই ও সংগ্রাম করতে গিয়া, আন্দোলন করতে গিয়া হাজারো ধরনের বিপদ মুসিবতের মধ্যে তারা পড়ে গেছে। কোন মুসিবত, কোন বিপদ, কোন তুফান তাদের মনোবলকে নষ্ট করতে পারে নাই। সার্বক্ষণিকভাবে তারা চাঙ্গা ছিল। সুবহানাল্লাহ। আমরা দেখেছি আমার বগুড়ায় কিছু লোক জেল খাটার পরে 3 মাস 4 মাস পর্যন্ত বার হয়ে আসছে। আমি জিজ্ঞেস করছি, কেমন আছো? আমার একবার আমার পাশে কয়েকজন আওয়ামী লীগের লোক বসা, এক লোকের সাথে দেখা হলো, জেল থেকে বের হয়েছে, আমার সাথে দেখা করার জন্য আসছে। তাই বললাম, কেমন আছো তুমি? কেমন ছিলে? আমাকে বলছে, হুজুর খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ খুবই ভালোই ছিলাম। বেশ কুশল বিনিময় হলো, চলে গেল। আমার পাশের আওয়ামী লীগ আমাকে বলতেছে, মনে হচ্ছে শ্বশুরবাড়ি থেকে আইলো। কথার সাইজ দেখে মনে হচ্ছে শ্বশুরবাড়ি বেড়াবা গেছিল, ঠিক না? তাই বললাম যে ঠিকই তো। যে সমস্ত ইমানদার হাজারো কষ্টের ভিতরেও মুস্কি হাসি হাসে, কি হাসি হাসে ধরে মুস্কি হাসি হেসে বলে, যে অবস্থায় থাকি, আমার দুনিয়া চলে গেছে, দুনিয়া হারিয়ে ফেলেছি, চাকরি হারিয়ে ফেলেছি, বাড়ি হারিয়ে ফেলেছি, কিন্তু আমি আমার আল্লাহকে তো হারাই নাই। জেলের মধ্যে ছিলাম, আমার আল্লাহ আমার সাথেই ছিল। ফাঁসির মঞ্চে গেলে আমার আল্লাহ আমার সাথে আছে। আল্লাহ যদি হারিয়ে না যায় তাহলে আমার হারাবার আর কি আছে? আমার তো কিছুই হারাই নাই। আল্লাহ যার আছে গোটা দুনিয়া তার আছে, আল্লাহ যার নাই তার দুনিয়ার কিচ্ছু নাই। আল্লাহ রাসূল বলছেন,
এ পৃথিবীর সবচেয়ে নির্মম এতিম কে গো? কে নির্মম এতিম? আল্লাহর নবীর সাহাবাগণ বললেন যার বাবা মা মারা গেছে, দূরেই মারা গেছে। নবী আমার বললেন না, উত্তর সঠিক হলো না। সাহাবাগণ বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ভালো জানেন, আমার এর জবাবটা জানি না। নবী আমার বললেন দুনিয়ার সব হারায়া গেলেও আল্লাহ পাক সেটা ফেরত দেয়। আল্লাহ সেটা ফেরত দিতে পারে না? পারে না? পারে। রিজিক নষ্ট হচ্ছে, রিজিক আবার ফেরত পাবেন। কিন্তু কোনো মানুষ যদি আল্লাহকে হারিয়ে ফেলে, তাহলে এই লোকটাই হলো পৃথিবী এবং আসমান জমিনের মধ্যে সবচাইতে নির্মম একজন এতিম মানুষ। এর আর কিছুই নাই। যারা আল্লাহ নাই তার কিচ্ছু নাই। জেলখানার মধ্যে আমার ভাইয়েরা ছিল, বোনেরা ছিল, তারা এসে বলেছে বাইরে আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক ছিল, যখন জেলের মধ্যে গেলাম আল্লাহর সাথে আমাদের সম্পর্কের গভীরতা আরো বৃদ্ধি পেয়েছে। মনে হচ্ছিল আল্লাহকে খুব কাছে অনুভব করতেছি। বাইরে ব্যস্ততার জীবনে, অনেক ব্যস্ততার মধ্যে আল্লাহকে অনেক দূরে মনে হতো। জেলের মধ্যে গিয়ে যখন সেজদায় পড়তাম, চোখ থেকে যখন পানি গড়িয়ে গড়িয়ে যেত, মাথার ভেতর থেকে একটা ফাঁকা, একটা স্বাধীনতা, একটা উন্মুক্ত মস্তিষ্ক অনুভব করতাম। মনে হতো এই পৃথিবীতে আমি সবচেয়ে সুখী মানুষ এখন। জেলখানার অত নিম্নমানের খাবার আমাকে বিচলিত করে নাই। প্রতিটি মুহূর্তে ওই আল্লাহকে যখন আমি স্মরণ করেছি, আমার পেটটা ভরে গেছে, আমার চোখ ভরে গেছে, তৃপ্তি দিয়ে আমার হৃদয়টা ভরে গেছে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন আমার প্রিয় বান্দা কারা জানো? ইসলাম আন্দোলন করতে গিয়া যতই বিপদের মধ্যে পড়ুক, তাদের মন কেউ ভাঙতে পারবে না। কারণ ওদের মন কেমনে ভাঙবে রে? ওর মনটাকে আমি তো শক্তিশালী করে রেখেছি, কারণ ওরা আমাকে সাহায্য করতে চায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ, ঈমানদারেরা আল্লাহকে যদি সাহায্য করতে পারো, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদের সাহায্য দিয়া তোমাদেরকে বলবীর্যবান বানায়া দিবে। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, ঈমানের পথে তোমার দুটি পাকে শক্ত করে ধরে রাখবো আমি আল্লাহ নিজেই। ঈমানের পথ থেকে তোমার পা দুটোকে টলাবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। সবশেষ আল্লাহ তাআলা বলছেন ওমা দাউফু, তারা দুর্বল হয় নাই, কোন পরাজয় তাদেরকে দুর্বল করতে পারে নাই। এই যে আমাদের বাংলাদেশে নির্বাচন হয়ে গেল, আমরা পেয়েছিলাম, আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন 168 জন এমপি। কয়জন এমপি? আজকে ইউনূস সরকারের মুখপাত্র, উপদেষ্টা, যাকে মন্ত্রী বলা হয়, কয়েকটা মন্ত্রণালয় তার হাতে ছিল। রেজওয়ানা হাসান, কি হাসান জোরে বলুন? রেজওয়ানা হাসান, তিনি নিজে বললেন যে ইসলামী দলগুলো 168টা তারা এমপি পেয়েছিল, আমরা 100টা মাইনাস করে দিয়েছি, 68টা তাদেরকে বলবৎ করে দিয়েছি। আচ্ছা 100টা আমাদের কাছ থেকে কেড়ে নেছে, এমপি গুলো কাক দিয়েছে বলেন তো? ওই 100 জন জামাতের এমপি যেখানে যেখানে বিজয় হয়েছিল, তার সাথে আর একজন পরাজিত হয় নাই। সেটা কারা ছিল বলেন? যারা পরাজিত হয়েছিল, ওই পরাজিত ব্যক্তিকে বিজয়ী বানায়া ওই পরাজিত ব্যক্তির ফলাফলটা আমাদের এমপির নামে লিখে দিয়েছে রাত 12টার পর থেকে। আল্লাহ পাক এটাকে হাত দেন নাই। ইচ্ছা করলে আল্লাহ এই ষড়যন্ত্র নস্যাৎ করতে পারতেন কিনা জোরে কথা। আল্লাহ ঠেকালেন না কেন? আমার কেন যেন মনে হয় আল্লাহ পাক বর্তমানে বিএনপি সরকারকে উলঙ্গ করতে চায়। যদি আমরা সেই সময় ক্ষমতায় যেতাম, গোটা দেশ মনে করত যে বিএনপি সরকার গেলে মনে হয় আরো ভালো হতো, ঠিক না? যেভাবে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, যেভাবে কারেন্ট নষ্ট মানে অফ হয়ে যাচ্ছে, আমরা ক্ষমতায় গেলে যদি এটা ঠিক করতে একটু সময় লাগতো, বলতে হলে সব গ্যাস সব তেল পাকিস্তানে পাঠাচ্ছে, ঠিক না? এখন কোথায় পাঠাচ্ছে এরা? তাহলে এরা যে কি করতেছে, কোথায় চাঁদাবাজি করতেছে, কোথায় মানুষ মারতেছে, কার স্ত্রীকে ধর্ষণ করতেছে, কোন স্বামীকে বেঁধে তার স্ত্রীকে ধর্ষণ করতেছে, কোন স্কুল কলেজ মাদ্রাসাকে টেনে নিয়ে যাচ্ছে, গোটা জাতি তা দেখতেছে কিনা জোরে? গোটা জাতি দেখতেছে। গোটা জাতির সামনে
একটা সাইনবোর্ড বানাবার জন্য আয়োজন চলছে। মহাবিশ্বের মালিক তার পরিকল্পনা বোঝা বড় তাই একটা অপশক্তিকে বাংলাদেশ থেকে আল্লাহ পাক বিদায় করেছেন। অনেকেই বলে 24-এর গণ আন্দোলন গণবিপ্লব এর মাস্টার মাইন্ডকে, আমি তো মনে করি এর মাস্টার মাইন্ড স্বয়ং আল্লাহ তাআলা। আপনারা কি মনে করেন? বাংলাদেশের সর্বস্তরের মানুষকে আল্লাহ পাক ব্যবহার করেছেন আর নিজে পরিকল্পনা করে সমস্ত কৃতিত্ব, সমস্ত মাস্টার মাইন্ডের ভূমিকা যিনি গ্রহণ করেছেন তিনি কে? আল্লাহ পাক নিজ দায়িত্ব বিজয় দান করেছেন। আল্লাহকে যদি সব সম্মান আমরা দেই তার আর কোনো দোষ আছে? তাহলে কি বাংলাদেশ কোনো ভাই মন খারাপ করবে? আমরাও নিলাম না, কাউকে দিলাম না, সব প্রশংসা সব অ্যাডমিনেশন কার জন্য দিলাম? আল্লাহ যদি আমাদের সাহায্য না করতেন ভাই, এই জগদ্দল পাথর এই লেডি ফেরাউনের হাত থেকে এ জাতি বাঁচত না। মুসা নবীর সামনে যে ফেরাউন ছিল ওই আল্লাহর সাহায্যের মাধ্যমে সে ফেরাউন বিদায় হয়ে গেছে। আমাদের সামনে যে ফেরাউন ছিল এই ফেরাউনকেও আল্লাহ নিজের দায়িত্বে বিদায় করে দিয়েছে। ঠিক না ব্যাটিক জোরে খাও। আল্লাহ তাআলার দরবারে আমরা এই আবেদন করি, আপনারা বলেন তো যারা যারা বাংলাদেশে ইসলামী বিপ্লব চান তারা কি আপনারা যোগদান করতে চান এই পথে? কারা কারা স্যার হাত তুলে দেখান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।